আমরা মহালয়ার দিনই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, আর বেরিয়ে দেখছি শ্রীরামপুরে এই পরিমাণ ভিড়। চলো তাহলে প্রথম থেকে বলা যাক আমরা মহালয়ার দিন সন্ধেবেলা ঠিক কি করলাম। তার আগে বলি সবাইকে শুভ শারদিয়া। জীবনেই প্রথমবার মহালয়ার দিনই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, কিন্তু ঘুরতে গেলে তো গাড়িতে তেলের প্রয়োজন, সেই জন্য প্রথমেই একটা পাম্প থেকে তেল ভরিয়ে নিলাম। তারপরে আমরা চলে গেছিলাম শ্রীরামপুরে ওই চাতরার দিকটায়। কিন্তু এদিকে এসে তো আমি পুরোই হতাশ হয়ে গেলাম। একটাও প্যান্ডেল তো দেখতেই পাচ্ছিলাম না, উল্টে দেখছি লাইটগুলোও পর্যন্ত লাগানো হয়নি, শুধু বাঁশ পুঁতে রেখে দিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর একটা ভালো প্যান্ডেল খুঁজে পেয়েছিলাম, আর এখানেও লাইটটা বেশ সুন্দর করে লাগিয়েছিল। আর এই দেখো সামনে প্যান্ডেল আসছে, তার আগে আমি নিজের থোবরাটা একটু দেখিয়ে নিলাম। আর এই প্যান্ডেলটা ছিল ইনকমপ্লিট, তাই জন্য ভালো করে দেখালাম না। কিন্তু সবকটা মণ্ডপেই প্রায় মা দুর্গার আগমন ঘটে গেছে। তারপরে আমরা চলে গেছিলাম শ্রীরামপুর মার্কেটে, আর এসে দেখি যা পরিমাণ ভিড়, মানে ভাবতে পারছিলাম না এটা শ্রীরামপুর না কলকাতা শ্রীভূমিতে পৌঁছে গেছি। প্রায় 15 থেকে 20 মিনিট যুদ্ধ করবার পর পৌঁছে গেছিলাম একটা ফাঁকা ফুচকার দোকানে, যেখান থেকে আমরা খেয়ে নিলাম ফুচকা। তারপরে ফেরার পথে একটা সুন্দর মা দুর্গার মূর্তি দেখে মনটা ভালো করে বাড়ির পথে রওনা দিলাম। আর এটা হচ্ছে আমাদের নেতাজি মোড়ের প্যান্ডেল। প্যান্ডেলের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এবারে খুব সুন্দর একটি থিমের ওপর ওনারা কাজ করেছেন। তোমরা কে আসছো এবারে আমাদের এই নেতাজি মোড়ের প্যান্ডেল দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।